আজ অমৃত ভারত প্রকল্পের 103টি স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সারা দেশের অমৃত ভারত প্রকল্পে 103টি স্টেশনের পুনর্নির্মাণের উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার মধ্যে এ রাজ্যের নদিয়া, কল্যাণী ঘোষপাড়া সহ দুটি স্টেশনের উদ্বোধন। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, আজ সারা দেশে যেমন 103টি স্টেশনের পুনর্নির্মাণের উদ্বোধন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কল্যাণীতেও এই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কল্যাণী ঘোষপাড়া স্টেশনের এই মুহূর্তে ঠিক ছবিটা কি রয়েছে? দেখো, একদমই সেটা হচ্ছে যে মোটামুটি নির্ধারিত যে সময় সেটা হচ্ছে 11:30 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেশের 103টি যে অমৃত ভারত প্রকল্পের যে পুনর্নির্মাণ হয়েছে রেল স্টেশন সেটা উদ্বোধন করবেন। তার মধ্যে একেবারে এ রাজ্যে 3টি স্টেশন রয়েছে। এর মধ্যে নদিয়ার এই কল্যাণী ঘোষপাড়া, মূলত এই নদিয়ার কল্যাণী ঘোষপাড়া হচ্ছে কল্যাণী শিয়ালদা যে ডিভিশন, শিয়ালদা ডিভিশনের কল্যাণী সীমান্ত, কল্যাণী থেকে কল্যাণী সীমান্ত যাওয়ার মধ্যে মূল প্রাণকেন্দ্র হচ্ছে কল্যাণী শহরে এই ঘোষপাড়া স্টেশন। কারণ এই ঘোষপাড়া স্টেশনের গুরুত্বপূর্ণ একটাই কারণ, সেটা হচ্ছে যে একেবারে বিশ্ববিদ্যালয়, কলেজ, এছাড়াও তুমি জানো কল্যাণীতে এইমস হয়েছে, পাশাপাশি বেসরকারি ব্যাংক থেকে শুরু করে প্রচুর কর্মস্থলে কিন্তু মানুষ এই ঘোষপাড়া স্টেশনে আসেন। সারাদিনে হয়তো ট্রেনের সংখ্যা কম থাকে, 14টা ট্রেন যাতায়াত করে, তবে যাত্রী সংখ্যা কিন্তু বেশ ভালোই থাকে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্টেশন এই কারণ এখানে রয়েছে সেই সতীমার বাড়ি, সতীমার মেলা হয়, যেখানে 300 বছরের পুরনো একটা ইতিহাস রয়েছে। তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে ঘোষপাড়া স্টেশনকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। 3 কোটি টাকারও বেশি খরচা করা হয়েছে। নতুন মহিলাদের প্রতীক্ষালয় থেকে শুরু করে, শৌচাগার থেকে শুরু করে, যারা দিব্যাঙ্গ আছেন তাদের জন্য আলাদা টিকিট কাউন্টার। এই মুহূর্তে আমি দেখাতে বলবো, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এইখানে কিন্তু উদ্বোধন করবেন 11:30 নাগাদ নরেন্দ্র মোদী, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে এখানেই সেই প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যেই সেখানে উপস্থিত দেখানোর চেষ্টা করব। শান্তনু ঠাকুর, বনগাঁর সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর কিন্তু উপস্থিত হয়েছে, আমরা একটু দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, যে স্টেজ করা হয়েছে, সেই স্টেজে ইতিমধ্যেই রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার সহ অন্যান্য বিজেপির এমএলএরা রয়েছেন। আমি একটু দেখাতে বলবো সেই স্টেজের ছবি। এই যে ঘোষপাড়া স্টেশন আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এখানে উদ্বোধন হতে চলেছে। তার আগেই কিন্তু একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে মঞ্চে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী একেবারেই শান্তনু ঠাকুর সহ বিজেপির রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এবং কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, এছাড়াও বনগাঁর বিধায়ক স্বপন মজুমদার। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি নিউজ টাইমের পর্দায়। আর কিছুক্ষণের অপেক্ষা। দেখো, একেবারেই সারা দেশে 103টি রেল স্টেশন, তার মধ্যে নদিয়ায় এই কল্যাণী ঘোষপাড়া সেটা উদ্বোধন হতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষা, প্রচুর মানুষ এখানে যাতায়াত করেন এবং এই কাজে অনেকেই খুশি, কারণ এই ঘোষপাড়া স্টেশন অনেকে ব্যবহার করেন। তোমাকে বলছিলাম কল্যাণী স্টেশন কিন্তু প্রাণ কেন্দ্র। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু এই স্টেশনের যে পুনর্নির্মাণ সেটার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধন্যবাদ শান্তনু। ধন্যবাদ সুমন।